শুভ বিকেল সকলকে। তোমাদেরকে আমি একটা মাথায় হেনা করার ভিডিও দেখিয়েছিলাম কয়েকদিন আগে। আবার আরেক রকমের হেনা করার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা ছিল একরকম, এটা হলো আরেক রকম। আমি এইভাবেই কিন্তু বহু বছর ধরে করেছি, বিয়ের আগের থেকে শুরু করে বিয়ের পরেও করতাম, তবে এখন আর সময় হয় না, আর ভীষণ ঠান্ডা লেগে যায়। কী করেছি, প্রথমে আমি চায়ের লিকার 2-3 চামচ চায়ের লিকার জলের মধ্যে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 6-7 প্যাকেট ছোটো ছোটো, যেগুলো 1 টাকা না 2 টাকার প্যাকেট কফি পাউডার, সেটা দিয়ে দিলাম সেই চায়ের লিকারের মধ্যে, দিয়ে গুলে নিলাম। তারপরে দিলাম আমি নূপুর হেনা। এই নূপুর হেনাটা আমার ভীষণ ভালো লাগে, নূপুর হেনাটাই আমি করি। এটা 150 গ্রামের একটা প্যাকেট, দাম 80 টাকা। আর এই নূপুর হেনাটা কিন্তু সত্যি ভীষণ ভালো, সুন্দর একটা কালার আসে। তো আমি এই নূপুর হেনা আমি আমার চুলের লেন্থ অনুযায়ী, আমার মাথায় যতটা যেমন চুল সেরকম অনুযায়ী প্রায় 7-8 চামচ, আমার হাতে যে চামচটা আছে এই চামচে 7-8 চামচ দিয়ে দিলাম। চুলটা বুঝেই এটা দিতে হয়, বেশিও হবে না কমও হবে না, সেইভাবে দিয়ে দিলাম। দিয়ে ওই জলটার মধ্যে গুলিয়ে আমি সারা রাত্রির জন্য ঢেকে রেখে দিলাম। এটা কিন্তু লোহার কড়াইয়ের মধ্যেই করেছি পুরো ব্যাপারটা। তো লোহার কড়াইয়ের মধ্যে করলে কিন্তু এটার মধ্যে যে আয়রন থাকে, আয়রনটাও পাওয়া যায়, হেনা পুরো আয়রনটাও নিয়ে নেয়। আমি ডিম যেহেতু খাই না, ডিম খাইও না, ডিম মাখিও না, তো সেই জায়গায় আমি ফ্লেক্সিড, যেটা তিসি বলা হয়, ফ্লেক্সিড আমি জলে ফুটিয়ে নিলাম। প্রায় 3 চামচ মতো ফ্লেক্সিড জলে ফুটিয়ে নিয়ে আমি সেটা ছেঁকে নিলাম। ছেঁকে নিলে এই যে জেলটা বেরোলো, এটা কিন্তু ডিমের যে সাদা অংশটা থাকে সেটার মতনই কিন্তু কাজ করে এই জেলটা। তো এই জেলটা কিন্তু সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হয় গরম থাকা অবস্থায়। এই দেখো, লোহার কড়াইতে ছিল সারা রাত, তাই জন্য পুরো আয়রনটা টেনে নিয়েছে, কালো কালো মতো হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু লোহার কড়াইয়ে রাখার জন্যই হয়েছে। আর আমি তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3-4 চামচ টক দই, আর দেবো আমি লেবু। পাতিলেবুটা দিচ্ছি, এটা অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে বলে টক দই দিলে আর পাতিলেবু দিতে লাগে না, তবে আমি সবগুলোই দিই। আমি আগে ওইভাবে দিয়ে করতাম, আর চুলটা সত্যি ভীষণ ভালো থাকে, ভীষণ ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, চুলটা কিন্তু খুব সুন্দর সফট হয়। তো আমি সব কিছুই দিই, আমি কোনো কিছু যে দেবো না সেটা করি না। তো এর মধ্যে কফি আছে, চায়ের লিকার আছে, টক দই আছে, হেনা পাউডার আছে, পাতিলেবু আছে, আর দিলাম নারকেল তেল। এটাও প্রায় 3-4 চামচ দিলাম। এটা কিন্তু চুলটাকে ময়েস্ট করে, সুন্দর রাখে। আর দিলাম ওই যে জেলটা, দেখো একদম ডিমের সাদা অংশটার মতো, দেখতে পাচ্ছ? তো ওই জেলটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ঘেটে একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে দেখো আমার চুলটা, দেখো আমার চুল কিন্তু এর থেকেও অনেক বড় ছিল, অনেক বড়। এখন সময়ের সাথে সাথে চুলও কমে গেছে আর চুলটা ছোটও হয়ে গেছে। যাই হোক, অনেকটাই বড় এখনও আপাতত। তো আমি চুলে এটা আমি কিন্তু হাত দিয়েই লাগাই, আমি কোনো ব্রাশ ইউজ করি না বা গ্লাভসও করি না। ওই কালারটা আমার ভীষণ ভালো লাগে, হাতে যে কালারটা আসে সেটা আমি পরেই দেখাবো কেমন কালার এসেছে। আর আমি এইভাবে পুরো একদম মাথাটাতে একদম লাগিয়ে নিলাম যতটা যা ছিল। আমার হাজব্যান্ডের জন্য একটু তুলে রেখেছিলাম, ওকেও দিয়েছিলাম রাত্রে লাগিয়ে, অফিস থেকে ফেরার পর লাগিয়ে, আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছিলাম ওর মাথাটা। তো আমি পুরোটাই আমার মাথায় কিন্তু হয়ে গেছে যা নিয়েছিলাম, ওর জন্য একটু রাখা ছিল, কিন্তু সবটাই আমার মাথায় লেগে গেছে। পুরো চুলটাতে আমি ভালো মতো লাগিয়ে আর এটাকে খোপা করে একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম। দিয়ে তো এই যে ঝরছে চারিদিক দিয়ে, সেগুলো ভালো করে ক্লিন করলাম। ক্লিন করে নিয়ে আমি একটা টাওয়েল দিয়ে গলার কাছে জড়িয়ে রেখেছিলাম, যাতে পুরোটা ঝরে ঝরে না পড়ে সারা গায়ে। আর কালারটা দেখো হাতে, এই 10 মিনিটের মধ্যেই এত সুন্দর হাতে কালার এসেছে, দেখেছ? আর কতটা পিওর নূপুর হেনাটা, কতটা সুন্দর, কতটা পিওর। রিজনেবল দামের মধ্যে কিন্তু নূপুর হেনাটা পাওয়া যায়, আর ভীষণ ভালো। তারপরে দেখো আমি এইভাবে একটা টাওয়েল ছোট্ট গলায় রেখে দিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ছিল। পরের দিন আমি শ্যাম্পু করেছিলাম, কারণ যেদিন হেনা করি সেদিন জাস্ট ওয়াশ করে নিই, প্লেন জল দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিই, পরের দিন শ্যাম্পু করি। যেমন আজকে শ্যাম্পুটা করেছি, করার পরে এই যে রেজাল্ট, পুরো ন্যাচারাল একটা কালার। অতটা ফোনে বোঝা যাচ্ছে না, বাট আমার ছেলে বলছে, মাম্মাম তোমার চুলটা কিন্তু অনেকটাই বেশি ব্রাউন ব্রাউন লাগছে। আমি তো খুব হ্যাপি, কারণ এই চুলটাই আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর দেখো চুলটার কালারটা কি সুন্দর, কোনো কালার করতেই লাগবে না, এত সুন্দর কালার আসলে। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।